যারা যারা বাড়ি থেকে ভাবতেছো কেরালা আসবা, তো তারা এই ভিডিওটা শেষ অবধি দেখো, সবই বুঝতে পারবে। আসলে সবাই ভাবে যে কেরালা আসলেই টাকা পাওয়া যায়। আসলে কেরালায় অনেক রকম কাজ আছে, আলাদা আলাদা কষ্ট হয়। তো আমাদের এই কাজটা, আমাদের কাজেও কষ্ট কিন্তু অনেক বেশি, রোদের মধ্যে পুরো কাজ করতে হয়। ভিডিওটা দেখতে থাকো, সব বুঝতে পারবা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কিরকম আছে? আশা করি সবাই অনেক অনেক ভালো। আমি শরীফুল। আসলে আমি ভিডিও বানানোর সময়ই পাই না, তাই ভাবলাম যে আজকে কি কি কাজ করি সবাইকে দেখিয়ে দেই। যারা যারা নতুন কেরালা আসতে চাও, তো তারা সবাই ভিডিওটা দেখো, অনেকেই মানে শিখতে পারবা, অনেকেই কিছু বুঝতে পারবা যে কেরালায় আসলেই টাকা পাওয়া যায় না। এখানে সারাদিন খেটে পুরে রোদে কাজ করে তারপর টাকা নিতে হয়। আসলে অনেক রকম কাজ আছে, আলাদা আলাদা কষ্ট। আমাদের যেটা ওইটা মানে নর্মালের মধ্যে আছে, তো রোদ উঠলে কিন্তু থাকা যায় না। এইগুলো হলো দুবাই থেকে আনা তাবু, রেডিমেড ঘর। আসলে এইগুলো লাগানো খুবই ভালো লাগে, মানে চার কোনায় চারটা মানে খোটো লাগিয়ে দিলে দাঁড় হয়ে যায় আর খুবই স্ট্রং হয়ে যায়। এটা লাগানো মানে খুবই সুবিধা। যারা যারা জানে তারা তারা বলতে পারবে যে খুবই সুবিধা। আর যারা যারা এই কাজটা করো কেরালায়, তারা কমেন্ট অবশ্যই করবা, ঠিক আছে? তো গাইস, আরেকটা কথা, মানে আমি ভিডিও বানাবো যে সবাই কেউ সাপোর্টই করে না, তো ভিডিও কি করে বানাবো? আর ভিডিও বানাবো যে সময়ই পাই না গাইস, সময়ই পাওয়া যায় না। সকাল থেকে রাতের 12টা অবধি কাজ করে আবার সকালে উঠে কাজে যেতে হয়, এই জন্য সময় পাই না, ঠিক আছে? আর একটা লাইক অ্যান্ড ভিডিওটা একটা লাইক আর ফলো করে দিও। আর ইউটিউবে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, ঠিক আছে? তো আমরা এখানে দেখতে পারতেছো, এখন এই যে উপরেরটা লাগাচ্ছি, এখানে আসলে এটা ধন্না বলে কই আমরা, ধন্না লাগাচ্ছি। ধন্না লাগানোর পর মানে তিরপাল দিয়ে দেবো উপরে। তিরপাল লাগানোর পরেই মানে খুঁটো লাগিয়ে দাঁড় করিয়ে দেবো। এখন তিরপাল লাগাচ্ছে, তিরপাল লাগানোর পরে খুঁটো লাগাবো, খুঁটো লাগিয়ে দাঁড় করে দিব। তাই মানে একটা ছোট ঘর হয়ে যাবে। এই যে দেখতে পারতেছো, এখন একটা ছোট ঘর হয়ে গেছে। তারপরেই মানে নিচের খুঁটোটা লাগাতে হবে, নিচের খুঁটো লাগিয়ে তারপর দাঁড় করতে হবে, তো হয়ে যাবে ফুল ঘর, ঠিক আছে? তখন বাঁধবো, চার পার বেঁধে তারপরে এইটা তিরপালটা টাইট দেব। এটা আসলে টাইট দেওয়ার জন্য গাইসকে তো ভিডিও করার সময় তো ভার করতাম, আসলে তোমরা সাপোর্টই করো না। সাপোর্ট না করলে কি করে মানে হয়? তো সবাই একটু সাপোর্ট করবা। আমরা আসলে এই কাজে 4 জন লাগে না, অবশ্য আসলে 2 জন হলেই হয়ে যায়। তো আমরা 4 জনে করতেছি, মানে সুবিধা হয়, অনেক সুবিধা হয়। অনেক ওজন তো জিনিসটা, মানে দেখতে হালকা লাগলেও জিনিসটা কিন্তু একটা তাবু মানে 5 কুইন্টাল হয়ে যাবে। এখন লাগাতে হবে ওই সাইডে, গাড়িগুলো দাঁড় হয়ে আছে যে ওই সাইডে লাগাতে হবে। এই সাইডে 3টে আর ওই সাইডে 3টে। ও দেখতে পাচ্ছ খুবই মস্তি করে কাজ করতেছে। তো গাইস, এখন 4 সময় হয়ে গেছে, আমরা নিতে এসেছি মানে পরোটা। তো আমি একা এসেছি, মানে একাই নিয়ে যাব, ওরা কাজ করতেছে। তারপর 10টার উপরে হয়ে গেছে বেলা, খেয়ে দিয়ে তারপর কাজ করব। তো আমি নিয়ে যাই তাড়াতাড়ি। তো এখন দেখতে পাচ্ছ সবাই খেয়ে একসাথে বসে, সবাই খাওয়ার মজাই আলাদা। সবাই খেয়ে দিয়ে তারপর একসাথে কাজ করব আবার। তো মানে এইভাবে খাওয়ার মজাই ভালো লাগে, আমার কাছে খুবই ভালো লাগে যে 5-6 জন একসাথে বসে মানে রাউন্ড করে খেলে খুবই একটা মজা হয়, ঠিক আছে? তো যারা যারা কাজ করো, এইসব কাজ করে থাকো, একসাথে খাওয়া দাওয়া হয়, এক থালির মধ্যে খাওয়া দাওয়া হয়, তো তারা বুঝতে পারবা এই ফিলিংসটা, মানে খুবই একটা ভালো লাগে, ঠিক আছে? বাড়ির খাওয়ানো এরকম পাওয়া যায় না। আর আমাদের পিছে দেখতে পারতেছো একটা ট্রেন আছে, তো তোমাদেরকে ট্রেনটা দেখাই আমি। খুবই মানে একদম অরিজিনাল ট্রেনের মতো বানিয়ে রেখেছে ওরা, কিভাবে জানি মানে এঁকেছে, একেবারে মেনজিন সব বানিয়ে রেখেছে। মনে হচ্ছিল যে প্ল্যাটফর্মে বসে বসে আমরা খাচ্ছিলাম। তো এখান থেকে ট্রেন চড়বো, খেয়ে দিয়ে এখান থেকেই গুয়াহাটির ট্রেনে চড়বো আর বাড়িতে চলে যাব। তো আবার শুরু করে দিলাম খাওয়ার পর শুরু করে দিলাম। বাচ্চা একটা মানে খুবই ভালো লাগছিল, ওইদিকে চারোদিকে আসলে বাচ্চা এখানে। তো স্কুল তো ছোট অবধি মানে একদম 20 বছর থেকে একদম 7 বছর 8 বছর ধরেই মানে এখানে পড়াশোনা করে, একদম কেজি আছে, ঠিক আছে? কেজি ক্লাস অবধি এখানে পড়াশোনা করে। তো আমরা মানে তাড়াতাড়ি করছিলাম খুবই, যে আজকে চলে যাব রুমে, আজকে রবিবার তো বেশি কাজ করব না, তাই চলে যাব, এই জন্য তাড়াতাড়ি কাজ করতেছিলাম। তো আমি মাঝে মাঝে একটু একটু সময় বার করে আবার ভিডিও করছিলাম। তো ওদের মানে হয়ে গেছে, এবার উঠানোর সময় হয়ে গেছে। তো সবকটা এবার উঠিয়ে দেব। তো উঠানোর পরেই হয়ে যাবে মানে একটা রেডিমেড ঘর। আসলে আমাদের আসামে হলে এরকম ঘরেই থাকা যেত। এখানে যে এইরকম মানে খরচা করে, একটা তাঁবুর দাম হলো 40,000 টাকা।
ওরা একদিনে ভাড়া চার্জ করে 5,000 টাকা 7,000 টাকা। তো ভালো ভালো মানে ফাংশন হলে এইগুলো ভাড়া দেওয়ার চার্জ করে 5,000 7,000। তো আমি মনে করছিলাম যে এই বিজনেসটাই ভালো হবে, আবার মনে করলাম যে গাইস এত টাকা কে কিনবে, 5টা তাঁবুর দাম 40,000 টাকা করে কত হয়ে যাবে, আমাদের তো মানে 5-6 মাসের স্যালারি চলে যাবে। তো তাই ভাবছিলাম যে থাক, আমরা কাজ করেই ভালো আছে। তো গাইস আমাদের সময় শেষ পড়ায়, এটাই লাস্ট তাবু, এটাই লাগেই রুমে চলে যাব, ঠিক আছে? তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও গাইস প্লিজ, আর একটা সাবস্ক্রাইব করে দিও ইউটিউবে, আর ফেসবুকে দেখে থাকলে একটা করে শেয়ার অ্যান্ড ফলো অবশ্যই করে দিও। তো আজকের মতো এইটুকুই রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফিজ অ্যান্ড বাই বাই।